হে গাইজ, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে নতুন ব্লগার, আর ব্লগার হিসাবে আমার ইন্ট্রোটা ভালো করে না দেওয়াটাই স্বাভাবিক। তবুও ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে আমি ব্লগ করার মূল রিজন হচ্ছে আমি আজকে একাই চলে যাব কুমিল্লা থেকে ডাইরেক্ট এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে যাওয়ার মধ্যে একটা জায়গায় থাকা হবে, সেটা আমার নানুর বাসায় নরসিংদীতে। আর আমাদের ব্রাহ্মণপাড়া থেকে একটা কথা হলো, আমাদের ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা আসার পথে ভাড়া হচ্ছে 50 টাকা, কিন্তু তাদের ঈদ শেষ হওয়ার এক সপ্তাহ পরেও তারা ভাড়া রাখতেছে দ্বিগুণ। 50 টাকার জায়গায় 100 টাকা দিয়ে আসতে হচ্ছে। তবুও সিএনজির গ্যাস শেষ হয়ে যাওয়ায় আমার একটু ভোগান্তিতে পড়তে হয়েছে। আমাদের কোন গলিতে দিয়ে নিয়ে আসছে আমি নিজেও চিনি না, এই প্রথম ফার্স্ট টাইম ওইখান দিয়ে আসলাম। আর গ্যাস শেষ হওয়ার পর না হলেও 10-20 টাকার ভাড়া হবে, আমি হেঁটে হেঁটে যাওয়া লাগছে। সামনে যে নীল শার্ট পরা ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন, তিনি মূলত একজন সাংবাদিক। তিনি সিএনজি ড্রাইভারকে অনেক নাস্তানাবুদ করেছেন। তিনি সিএনজি ড্রাইভারকে এমন প্রেশার দিয়েছেন, সিএনজি ড্রাইভার তো ভয়ে শেষ পুরো। তো কী আর করার, আমি একা এখন যাচ্ছি। আর ভিডিওটার লাস্টে কী হবে আমি নিজেও জানি না। বাবা কতটা এক্সাইটেড হবেন আমাকে দেখে। আর এখন আমি চলে যাব কুমিল্লা স্টেশন থেকে নরসিংদীতে টিকিট কাটতে হবে নরসিংদী ট্রেনে। তারপর নরসিংদী থেকে নানুর বাসায় থাকা হবে, একদিন পরের দিনে আবার চলে যাব এয়ারপোর্ট। এখানে গাড়ি এতটা স্পিডে চলতেছে যে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার সাহসই হচ্ছে না। সাইনবোর্ডে দেখতেই পাচ্ছেন সামনে রেলপথ, আর এখান দিয়ে চলে যাব আমি রেলপথে। আর স্টেশন যেয়ে তাড়াতাড়ি টিকিট কাটতে হবে। আমার পায়ের জুতা দেখার রিজন হচ্ছে যে পরিমাণে গরম পড়তেছে বাংলাদেশে, আর মনে হয় না ক্যাশ ম্যাচ পরে এত দূর জার্নি করা যাবে, তাই এগুলোকে খুলে ব্যাগে ভরে নিয়েছি। আর এই জুতা পরে আমার গরমে অবস্থা খারাপ, কারণ অনেকটা পথ হেঁটে যেতে হয়েছে। বাসগুলোও কোথায় কোথায় দাঁড় করায় দেখেন, রাস্তার মাঝখানে চিপা চাপাই দিয়ে হেঁটে যেতে হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা একটু শর্ট করে নিই, না হলে এত বড় লং ভিডিও হয়ে যাবে, পরে আপনাদের দেখতেও ভালো লাগবে না। চলে আসলাম স্টেশনে, এখন গিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কাটাটা কিন্তু টিকিট কাটতে গিয়েও আমার একটা ভোগান্তিতে পড়তে হয়েছে। 65 টাকার টিকিট 120 টাকা দিয়ে টিকিটটা কাটতে হয়েছে। তো কী আর করার, আমি চাইছিলাম আন্তনগর ট্রেনে ভ্রমণ করবো, কিন্তু আন্তনগর ট্রেনে এখনো একটা হবে, সকাল 8টায় একটা ট্রেন চলে গেছে। তাই আর কি করার, এই ট্রেনে ভ্রমণ করতে হবে। এই ট্রেনে আর কি করার, দেখেন লোকাল মানুষ অভাব থাকে না, আর ওরা তো সিট পায় নাই, তাই আমাকে বলছে একটু সাইড দিতে, তাই দুজনকে একটু স্যাক্রিফাইস করে একটু জায়গা দিতে হবে। আসলে লোকাল ট্রেন মানে এইসব ঝামেলা। এটা শশীদল স্টেশনে একটু বিরতি নিচ্ছে, কারণ পাশ থেকে নাকি আরেকটা ট্রেন আসবে, ওই ট্রেন যাওয়ার পর এই ট্রেন ছাড়বে। কারণ লোকাল ট্রেন মানেই সব স্টেশন থাম, এই জন্যই লোকাল ট্রেনে ভ্রমণের ইচ্ছা এত নাকি আমার। ট্রেন আবার চলতে শুরু করলো, দেখা যাক গন্তব্যে কত সময় পর্যন্ত লাগে গন্তব্যে পৌঁছাতে। আসলে যাই বলেন না কেন, ট্রেনে ভ্রমণ করলে বুঝতে পারবেন গ্রামীণ দৃশ্য আর প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে।
এইদিকে ট্রেনের জেনারেটরের সমস্যার কারণে ফ্যান চলতেছে না আমাদের বগিতে, তাই একটু গরম সহ্য করেও থাকতে হচ্ছে। তাই জানালা দিয়ে মাথা বের করে একটু বাতাসের আবহাওয়া নিচ্ছিলাম আর একটু ঠান্ডা হচ্ছিলাম। এই ভিউগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে। ট্রেনে চড়ছি আর মেঘনা নদীর ব্রিজ দেখবো না, এটা কি হয়? এই ভিউটা নেওয়ার জন্যই তো মানুষ অনেক ভোগান্তিতে পড়ে, কারণ এই জানলা দিয়ে যারা মোবাইল বার করে, স্থানীয় কিছু বখাটে পোলাপান এখানে দাঁড়িয়ে থাকে আর মোবাইল টোবাইল বাইরে দেখলেই তারা খাপ মেরে থাকে, চাপ দিয়ে এগুলো নিয়ে যায়। আর ট্রেন থেকে চলতি ট্রেন থেকে তো আর এগুলাকে ধরা যায় না, তাই মোবাইল একটু সেফ রেখে ভিডিও করি। আসলে এখান থেকে ভিউটা দেখতে খুব অসাধারণ লাগছে, তাই এটার সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে যায়। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে। পার হয়ে গেলাম আর এরকম প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আমরাও চলে আসলাম নরসিংদীতে। স্টেশনে নেমেই একটু ঘোরাঘুরি করতেছিলাম আর ট্রেনে যা গরম, তা একটু বাতাস টাতাস নিচ্ছিলাম প্রাকৃতিক পরিবেশ থেকে। এখন গিয়ে একটা অটো নিতে হবে, কারণ অটো দিয়ে তো বাড়িতে যেতে হবে, নানুর বাসায় যাইয়া তারপর দেখা হবে। জ্যামের মধ্যে একটু গাড়িটা থেমেছিল, তাই একটু দেখতেছিলাম চারপাশটা, তারপরে আবার গাড়ি ছেড়ে দিল। চলে আসছি বাসায়, তো আমি আর এখানে একটু রেস্ট প্রয়োজন, তাই আবার কালকে সকালে দেখা হবে। এখন আমি রেস্ট করব, তাই আজকে ব্লগটা এখানেই শেষ, কালকে আবার দেখা হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই নাস্তা টাস্তা করে চলে আসলাম, একটু নদীর পার সাগর পার একটু ঘোরাঘুরি করব, এটা নানুর বাসার সাথেই, তাই চলে আসলাম একটু হাঁটতে। এখানে প্রচুর পরিমাণে বাতাস, তাই একটু এই গরমের মধ্যেও একটু ঠান্ডা আবহাওয়া ফিল করার জন্য এরকম জায়গায় হাঁটা উচিত। আসলে নদীর ওই পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজের সাথেই আছে নাগরিয়া গান্ধী পার্ক। এখানে গরম থাকলেই আমি এখানে হাঁটতে চলে আসি, কারণ এখানে প্রচুর পরিমাণে বাতাস। নদীটা মেঘনা নদীর সাথে সংযুক্ত আছে, আর এই নদীটা অনেক বড় ছিল, এখন বালু দিয়ে এটা ভরাট করে ফেলেছে অনেকটা জায়গা। দেখেন এখানে বালু পুরো সৌদি আরবের বালুর মতো, আর এখানে পাহাড়গুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, তাই এত দূর চলে আসছে। দেখেন না, অনেক বড় নদী ছিল এটা। নরসিংদীর ভাষায় এটাকে বলে গাং। গাং মানে নদী,
বা এরকম কিছু ডিম, এগুলোই কে বলে। এখানে এসে হাঁটতে ভালোই লাগতেছে, কারণ অনেকটা বাতাসের মধ্যে এই গরম আবহাওয়ায় বাতাসটা কত যে আরামদায়ক সেটা ফিল হয়। আর ব্রিজের ওপাশে যে নাগরিয়াকান্দি পার্ক, ওখানে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমার সময় স্বল্পতার কারণে আমি ওখানে যেতে পারি নাই। দুঃখিত, অন্য কোনো ভিডিওতে আমি এটা দেখাবো। বিকালে মানুষ এখানে দেখেন কি করে, অনেকে সাইকেল চালায়, অনেকে বাইক চালায়, আর এখানে ফুটবল খেলা হয়। আর এখানে সাইডে ফুচকা, তারপর ঝালমুড়ি এসব খাবার খায়। এই ওয়েদারের মধ্যে এখানে বসে, এখানে কি বাতাস দেখেন, মানুষ বিকাল টাইমে এদিকে এসে সময় কাটায়। হঠাৎ করে বিমানবন্দর স্টেশনে আসার কারণ হচ্ছে, রাতে আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তারের কাছ থেকে আস্তে আস্তে 11টার মতো বেজে গিয়েছিল। তারপর আবার খাবার টাবার খেয়ে ঘুমাতে দেরি হয়ে গেছিলো, আর ঘুম থেকে উঠতে দেরি হওয়ার কারণে ট্রেন মিস করতেছিলাম। ট্রেন প্রায় ছেড়ে দেবে এরকম সময় গিয়ে দৌড়ে আবার ট্রেনে উঠতে হয়েছে, তাই একটু চাপ ভিডিও করতে পারি নাই, এই ক্লিপটা ভিডিও করতে পারি নাই। আর ট্রেনের মধ্যে দেখেন ভাই, এত ঝামেলা, এত মানুষের মধ্যে কিভাবে ভিডিও করি বলে, তাই এয়ারপোর্ট নাইমা তারপর ভিডিও শ্যুট করতে হয়েছে। আর এখানে মানুষ দেখেন ভাই, এয়ারপোর্টে মানুষ অনেক আসে, তাই এয়ারপোর্ট ট্রেনের মধ্যেও অনেক মানুষ। এই বিড়াবিড়ির মধ্যে যে উঠতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। আর ভিডিও তো শ্যুট করার মোবাইল পকেট থেকে বাইর করতে পারি নাই ভাই, কীভাবে ভিডিও শ্যুট করব। মূলত রেল লাইনের পশ্চিম পাশেই হচ্ছে এয়ারপোর্ট, আর এয়ারপোর্টে যাইতে হলে আমাদের এই রেল লাইন ক্রসিং করে যেতে হবে। তো ট্রেন ছাড়ার আগে আমরা এটা ক্রসিং করে চলে যাই। এখন এটা নিচ দিয়ে যেতে হবে আমাকে। এই পাশে ওই পাশে যে পরিমাণ গাড়ি, তাই ফ্লাইওভার ছাড়া আমার ওই পাশে যাওয়াই যাবে না, পশ্চিম পাশে। এখান দিয়ে চলাচলের সময় একটু সাবধানে থাকবেন, কারণ এখানে ছিনতাইকারী অনেক থাকে, মোবাইল টোবাইল নিয়ে দৌড় মারে। আর এখানে মনে করেন একটু সিকিউরিটি সিস্টেম থাকার কারণে একটু সুবিধা ভালো। এখানে মামারা ফুটপাতে ব্যাগ ট্যাগ, কাপড় চোপড়, মানি ব্যাগ এসব বিক্রি করতেছে। আর সামনে যে মানুষগুলো যাচ্ছে, ওরা মূলত মনে হয় এয়ারপোর্ট যাচ্ছে। সামন দিয়ে রাস্তা বন্ধ, তাই আমাদের কাটা জায়গা দিয়ে বের হতে হবে। এখানে মূলত পুলিশ সদস্য আর আনসার বাহিনী আমাকে জিজ্ঞাসা করছিল কোথায় যাচ্ছ। আমি বলছিলাম বাবা আসবে, তাই এয়ারপোর্টে যাচ্ছি বাবাকে পিক আপ করার জন্য। তারও বলছে আচ্ছা যাও। সামনে যে মানুষগুলো দেখতেছেন, ওরা মূলত বিদেশে যাওয়ার জন্য আসছে। একটু হাঁটাহাঁটি করতেছিলাম, কারণ আব্বুর ফ্লাইট হচ্ছে 8টায়, তাই আমি চলে এসেছি 7টায়, কারণ ট্রেন ছিল 6টায়।
আব্বা আমাকে বলেন নাই টার্মিনাল কতই যাব, তাই এই টার্মিনাল 2-এ দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছি। এখানে যে পরিমাণে রোদ, তাই গাছের নিচে আসা দাঁড়াইলাম। একটু পানি খেয়ে নিচ্ছি। অনেকক্ষণ পর আব্বু ফোন দিয়ে বললো আমি টার্মিনাল 1-এ আছি, তুমি আসো। তারপর ওখানে গেলাম আর গাড়ি নিয়ে বের হয়ে গেল। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু মাইক্রো কিংবা বাসে এত চলতে পারি না, তাই এরপরে আমার অবস্থা খারাপ হয়ে যায়, তাই আমি আর ভিডিও শ্যুট করতে পারি নাই। দুঃখিত আপনাদের কাছে।